ইস্কনের জন্মাষ্টমী কিভাবে পালিত হয় ও শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হলো। আজ জন্মদিনে প্রভু যে রাজবেশে সেজে উঠেছেন ও যে অলঙ্কারে সজ্জিত হয়েছেন, তো সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো হলদিয়া ইস্কনে কিভাবে জন্মাষ্টমী পালিত হয়, তো আজকে সবটুকুই তুলে ধরবো আপনাদের জন্য। তো হরেই কৃষ্ণ, প্রভুর নাম নিয়ে ভিডিওটা শুরু করছি, তো দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। হরেই কৃষ্ণ। আজ জন্মাষ্টমী, আজ শ্রীকৃষ্ণের জন্মদিন। এই পুণ্য দিনে ইস্কনে আসতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি। আজকে যে মানুষের, যে ভক্তের ঢল নেমেছে, জানি না আপনাদের সামনে কতটা তুলে ধরতে পারবো। তো দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে হয়তো, এবং সঙ্গে থাকুন। ইস্কন জন্মাষ্টমী 2024, এই গেটটা থেকেই একটু এগিয়ে গেলেই ইস্কন মন্দির। আজ খুব বড় বড় ভক্তরা এবং বৈষ্ণবরা এখানে আসবেন, এবং তার জন্য প্রচুর পুলিশ এখানে ডিউটি করছেন, সিভিক ভলেন্টিয়াররা, যাতে গাড়ির যানজট না হয়, মানে কোনো ঝামেলা না হয়। সারা বছর আমরা যাকে নিয়ে মাতামাতি করি, উল্লাস করি, আনন্দে মেতে থাকি, আজ তারই জন্মদিন, তার জন্মতিথি। আর এই মহাপ্রভু ইস্কন থেকে এসছেন। এই গাড়িটা, এই গাড়ির পেছনে খুব সুন্দর করে মহাপ্রভুদের সাজানো আছে। ইস্কনের এটা বাইরেটা, এখনও মন্দিরের অনেক কাজ বাকি আছে। আর আজ হলদিয়া ইস্কন যার জন্য সম্ভব, তিনি হচ্ছে মাননীয় লক্ষণ শেঠ। তো হলদিয়াবাসী তাকে সারা জীবন মনে রাখবে এর জন্য। তো চলুন, চলে এসেছি ভেতরে। তো একে একে আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাবো। আজ সারা দিন অনুষ্ঠান চলছে সকাল থেকে। তো চলুন, যাই হোক, আমরা এসেছিলাম বিকেলে। তো মন্দিরের ভেতরটা ঢুকি, আর মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে আর কি বলবো। আজ শ্রীকৃষ্ণের, আমাদের ভগবানের কত বয়স হলো জানেন? আজ কততম জন্মদিন ওনার? আজ ওনার 5251 বছর জন্মদিন পালিত হচ্ছে। তাই আজ সকল ভক্ত সেই আনন্দে মেতে উঠেছে। হ্যাঁ, ভগবানের বয়স হিসেব করা যায় না, কারণ স্বয়ং ভগবানের বয়স হিসেব করার ক্ষমতা আমাদের নেই। আর এখানে স্বয়ং ভগবানকে, মানে প্রভু জগন্নাথ দেবকে ও শ্রীকৃষ্ণকে রাজবেশে সজ্জিত করা হয়েছে ও রাজ অলঙ্কারে সাজানো হয়েছে। প্রভু জগন্নাথের যেই রাজবেশ, শ্রীকৃষ্ণের যেই রাজবেশ, সত্যি চোখ ফেরানোই যাচ্ছে না। ভগবান সবসময়ই আমাদের কাছে সুন্দর, ভগবান যে বেশেই থাকুক না কেন। আর এখন যাচ্ছি জন্মাষ্টমী মণ্ডপে, যেখানে জন্মাষ্টমী পালন করা হবে। আর এখানে নৃত্য চলছে। তো চলুন, আপনাদেরও একটু দেখাই। আর চারিপাশটা দেখুন, কত ভক্ত দেখেছেন, প্রচুর মানুষ এসছে আজকে। আর এই একই মণ্ডপে ঝুলন হচ্ছিল। তো তখন যদিও এতটা সুন্দর করে সাজানো ছিল না, তো আজ কৃষ্ণের জন্মদিন, তো তাই এত সুন্দর করে সেজে উঠেছে। সবার নৃত্যগুলো পুরোটা করে দেওয়া সম্ভব হলো না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাহলে। আর প্রত্যেকের নৃত্য সত্যিই অসাধারণ ছিল। আর এই গানগুলো দেওয়ায় জানি না কোনো সমস্যা হবে কিনা। আর এটাই ছিল শেষ নৃত্য, এরপরেই শুরু হবে সন্ধ্যা আরতি। তো এখানে 6:30 সন্ধ্যা আরতি শুরু হয়। মন্দিরের ভিতরে সকল ভক্ত একসঙ্গে ধরবে না বলে এখানে এলইডি স্ক্রিনে সেই আরতি দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে সকলকে, এবং এখানেও নৃত্য চলছে। তো প্রথমে তো বৃন্দা আরতি হয়। তো চলুন একটু মন্দিরের ভেতরটা যাই, সেখানে কত ভক্ত দেখি। তো ভেতরে যাওয়া অসম্ভব, তো বাইরে থেকেই দেখুন। এরপরেই শুরু হবে প্রভুর আরতি। বিন্দে আরতির সময় প্রভুকে সেই আরতি দর্শন করানো হয় না। এরপরেই শুরু হবে আরতি। তো চলুন আপনাদের একটা জিনিস দেখাই। শ্রীকৃষ্ণ যখন কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, দেবতারা স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করেছিলেন। আর এখানে যখন রাত 12টার সময় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবেন, সেই পুষ্প বৃষ্টির জন্য সেই ফুলের আয়োজন করা হয়েছে। এখানে পদ্ম ফুল থেকে শুরু করে গোলাপের পাপড়ি, সমস্ত ফুল এখানে আছে। যখন শ্রীকৃষ্ণ 11:59 যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবে, এখানে চারিপাশে পুষ্প বৃষ্টি হবে, সেই ফুলেরই এখানে আয়োজন করা হয়েছে। এবং প্রত্যেকে আসার সময় দেখছি বাড়ি থেকে কিছু কিছু করে ফুল নিয়ে আসছে হাতে করে, ভগবানকে স্বাগত জানানোর জন্য। তো শুরু হয়ে গেছে আরতি, দেখতে থাকুন।
शंभो बाजे घंटा बाजे करताल कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे সামনে গিয়ে হয়তো ভিডিও করা যেত, কিন্তু যেখানে মন প্রাণ ভরে সকলে আরতি দেখছে এবং মন ভরে নৃত্য করছে, তো সেখানে গিয়ে সামনে দাঁড়িয়ে ভিডিও করাটা একটু খারাপ দেখায়, তার জন্য আমি আর সামনে যাইনি। তো চলুন আপনাদের একবার নিয়ে যাই সেই মণ্ডপে যেখানে নৃত্য হচ্ছে। আসল নৃত্য তো এখানেই হচ্ছে। হ্যাঁ, আর এখানেও এলইডি স্ক্রিনে আরতি দর্শন করানো হচ্ছে সকল ভক্তকে। Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna Shubha Kamata Jaya Shudarsana Jaya Radha Patva Sarati Radha Patva Sarati Radhe Jaya Gauranidhai 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 Jaya Gauranidhai गौर
এরপরেই শুরু হবে শ্রীকৃষ্ণের জন্মকথা। সে চলবে একদম 11টা 11:30 পর্যন্ত। আর আসল অনুষ্ঠান তো শুরু হবে 12টা থেকে। তারপরেই এখানে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। হ্যাঁ, অন্ন প্রসাদ নয়, আজকে তো ব্রত করেছে সবাই, তো ওনারা যে প্রসাদই পাবেন সেই প্রসাদেরই ব্যবস্থা এখানে আছে সকলের জন্য। এই প্রভুর নাম আমার ঠিক মনে নেই, আর এনার নামটা ঠিক আমার মনে পড়ছে না। তো ইনি মায়াপুর ইস্কন থেকেই এসছেন এই পাঠ করার জন্য। তো কৃষ্ণের জন্মকথা ইনিই তুলে ধরছেন আমাদের সকলের জন্য। তিনি কারো কাছে পরাজিত হননি কখনো। এই কংসের কথা শুনে এই মথুরাতে তিনি আক্রমণ করার জন্য তিনি মথুরার যমুনার তীরে তিনি এখনো প্রচুর মানুষ বসে আছে এখানে আগ্রহে, মানে কৃষ্ণের জন্ম কথা শোনার জন্য এবং কৃষ্ণের জন্ম দেখার জন্য। তো আমাদের আর সেই সৌভাগ্য হলো না, আমাদের এখন বেরিয়ে যেতে হবে, কারণ বাবার সকালে মর্নিং ডিউটি আছে 6টায়। তার বেশি দেরি করলে আমরা হয়তো ফেরার টোটোটাই পাবো না। আর এখানে সব প্রভুরা যে স্টল দিয়েছিলেন, মানে দোকান, সব এখানে খালি হয়ে গেছে। এখানে এই বইয়ের দোকানটা যা আছে, আর এখানটায় ঠাকুরের প্রসাদ বিক্রি হচ্ছিল, এখানটায় সব খালি হয়ে গেছে এখনই। সবাই বাড়ির জন্য প্রসাদ নিয়ে গেছে, তো আমরাও এখানে ভোগ দিয়েছিলাম। আর প্রচুর মানুষ বাইরেটা এখানে ঘুরে বেড়াচ্ছে এবং ছবি তুলছে নিজেদের মতন। তো ভেতরে তো ছবি তোলা নিষেধ, মানে ঠাকুরের সঙ্গে ছবি তোলা বা সেলফি তোলা এটা বা তোলা যায় না, নিষেধ। আর আরতির পরেই এখানে প্রভুকে স্বয়ং দিয়ে দেওয়া হয়েছে। তো লাস্টে একটু আপনাদের ভালো করে মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এত সুন্দর সাজানো হয়েছে, মানে সত্যি কি বলবো, চোখ ফেরানোই যাচ্ছে না। তো চলুন, এবার আমাদেরও বেরোতে হবে। যদিও খুব একটা বেশি রাত হয়নি, সবে 8:30 বাজে। যিনারা ব্রত করেছেন বা যিনারা সারা রাত থাকবেন তেনারাই এখানে থাকছেন, না হয় একে একে প্রত্যেকেই বাড়ি ফিরছেন। পরের দিন মানে নন্দোৎসবে তো এখানে খুব বড় করে আরও অনুষ্ঠান আছে, প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, এখানে বসে খাওয়ানো হবে। যিনি ইস্কন স্থাপিত করেছিলেন তার কালকে আবির্ভাব তিথি, তো সেই উপলক্ষেও এখানে খুব বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এখানেও ঠাকুরকে স্বয়ং দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে তো সব কিছু একটা টাইমের মধ্যে হয়। তো এখানেই লেখা আছে 4:30টায় মঙ্গলা আরতি, 5:15 আছে জব ক্লাস, তারপরে রাজবেশ, আবারও নতুন করে রাজবেশ করানো হবে প্রভুকে। তারপরে ভাগবত ক্লাস, দুপুর 12টায় ভোগ আরতি এবং বিকেল 4টায় আছে ভজন কীর্তন, বিকেল 5টায় বিশেষ ঝুলন কথা, 6:15 সন্ধ্যা আরতি, 1 ঘন্টা সন্ধ্যা আরতি হওয়ার পর 7:30টায় আবারও ঝুলন যাত্রা শুভ আরম্ভ হবে। তো প্রভুর নাম নিয়ে এখন বেরোই। তো এখানে এসে একটা দেখলাম নিরামিষ ফাস্ট ফুড সেন্টার। এখানে কি নেই, বিরিয়ানি, মোমো এবং এগ রোল থেকে শুরু করে সমস্ত কিছু। তো ক্ষমা করবেন, এগ রোল নয়, ভেজ রোল যেটা। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।